আল্লাহ রাসূল বলেছেন ইদা দাখালা রমাদান ইদা দাখালা শাহর রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। وفي رواية فتحت أبواب الجنة جنات الدرجات খুলে দেওয়া হয়। وغلقت أبواب جهنم জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। وسلسلة الشياطين আর শয়তানকে আগুনের জিন্দি দিয়া বন্ধ করে দেওয়া হয়। وفي رواية أبواب الرحمة আল্লাহ তাআলা রহমতের দ্বার খুলে দেন রমজান মাসে। আসলে রমজান মাসে মাথা বিশেষ রাসূলের হাদিসের আলোকে আসমানের দরজা খুলে দেয়। আসমানের দরজা খোলা মানে রহমতের দরজাগুলো খুলে দেওয়া, বিশেষ একটা মুহূর্ত সৃষ্টি হয় না। জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, সুগান জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এজন্য জান্নাতি পরিবেশ থাকে আপনাদের কম বেশ ইমানদাররা সবাইকে সহনশীল থাকে রমজানে। কেউ যদি ঝগড়া করে আরেকজন বলে ভাই রমজানে ঝগড়া করিয়েন না, এটা মানি না বান্ধব থাক। এরপরে ধনীরা এরপরে ব্যবসায়ীরা বড় সম্পদের মালিক যারা তারা আল্লাহর দুর্বল বান্দাদের প্রতি রহমত নাযিল করেন, দয়া করেন, অনুগ্রহ করেন। রমজান মাসে বিশেষ করে সব সময় যাকাত দেওয়া ফরজ। যার মাস যার বছর যখন পূর্ণ হবে তখনই যাকাত দিবে। কিন্তু এমন একটা পরিবেশ হয়ে গেছে আল্লাহ হিসাব করে রমজান টু রমজান যাকাত দিয়ে রমজান মাসে আমরা অভাবীদের মুক্ত করে তার অভাব থেকে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা হয়। এরপরে রোগাক্রান্ত মানুষকে ওষুধের ব্যবস্থা করে দেওয়া হয়। আমার আল্লাহ তাআলা বলেছেন রাসূলের জবান দিয়া ওফি আওয়ামির রহমান, আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়, যার কারণে জমিনের প্রত্যেকটা পরতে প্রত্যেকটা স্তরে স্তরে বান্দা একে অপরের প্রতি রহমত এবং সুন্দর আচরণ করে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ম। বন্ধুরা আমার ভাইরা, এখন জান্নাতের দরজা খোলা, তার মানে আপনার আমার স্বভাব জান্নাতি স্বভাব হওয়া এখনই সময়। জান্নাতি পরিবেশ নামক পৃথিবীতে এখন ছয়লাভ হয়ে আছে। যখন জান্নাতি পরিবেশ, জান্নাতি চিন্তা চেতনা, জান্নাতি আচরণ সারা পৃথিবীতে আছে, এমত অবস্থায় আমার যদি পরিবর্তন না হয়, আমার যদি ভিতরটা পরিবর্তন না হয়, রমজানের আগে যেমন ছিলাম এখনো যেমন, রমজানের আগে আমার চিন্তা চেতনা যেমন ছিল এখনো তেমন, তাহলে বোঝা গেছে আল্লাহর রহমত এবং জান্নাতের দরজা খোলার পরেও আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। তার মানে আমার মতো হতভাগা
কিন্তু এই ধারাবাহিকতা আমি তো থাকতে হবে। শুধু রমজানে ইবাদত করবো আর 11 মাস আল্লাহ বিরোধী কাজ করবো, আল্লাহ বিধান মানবে না, তাহলে আল্লাহর সাথে ধোঁকা এবং প্রতারণার স্বামী। আল্লাহ রাসূল সবসময় ইবাদত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান আসলে রাসূল বেশি বেশি সবসময় দান সদকা করতেন। রমজান আসলে আগে কাজটাকে আরো বাড়াইয়া দিতেন। তার মানে আগে যে কাজগুলো করতেন রমজান আসলে বাড়াইয়া দিতেন। আগে তেলাওয়াত যা করতেন রমজান আসলে তার ডাবল করতেন। আগে দান সদকা যা করতেন রমজান আসলে তার ডাবল দান সদকা করতেন। আগে নফল নামাজ যা করতেন রমজান আসলে তার চেয়ে বেশি করতেন। আগে যখন জিকির কাজটা করতেন রমজান আসলে তার ডাবল করতেন। তার মানে কি আমার মূল হচ্ছে এটা ধারাবাহিকভাবে চলবে, তবে রমজান আসলে বাড়বে। ধারাবাহিকভাবে চলবে, রমজান আসলে বাড়বে। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখা হয়েছে। জিন শয়তান যেটা দোহাই দিয়ে আমি আপনি ছাড়িয়ে যাও, মানে বন্দী আঁকি শয়তান দোহাই করে গেছে। এই মাসে তো শয়তান নাই, এই মাসে তো শয়তান নাই। শয়তান জিন শয়তান এবং তার আওলাদ এগুলো বন্দী। এখন যদি শয়তানি কাজ করি আমি তাদের শয়তান দোষ না। এখন যদি রমজানের শয়তান বন্ধ তারপরেও যদি আমি শয়তানি করি, কার বন্দী? শয়তান তো বন্দী, কার বন্দী? এটা তারা বোঝা। রমজানের বাহিরেও যত অপকর্ম করা হয়, অপাচার অনাচার আল্লাহ বিরোধী কোরআন বিরোধী কাজ করা হয়, সব শয়তান দ্বারা হয় না, কিছু নফসের গোলামির দ্বারা হয়। ঠিক কিনা ধরে বলেন? নফসের গোলামি, আমি আপনি যদি নফসের গোলামি পরিহার করতে না পারি শয়তানের বিরুদ্ধে লাভ নেই। আপনি যদি বলেন হুজুর আমি সাধারণ করি শয়তানের দোষে, তাহলে শয়তান 11 মাস সাদাবাজি করায়। বন্ধু রমজানে তো শয়তান নাই, তাহলে তুমি কেমন সাদাবাজি করো? আসলে শয়তানের দোষ না, শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা আমরা বাড়ির কাছে সূরাতুন নাস, বাড়ির কাছে আমাদের এটা আমরা বেশি বেশি পড়ি। মিনাল জিন্নাতি ওয়ান নাস এই সূরার শেষে বলছে শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। রাসূল বলেছেন জিন শয়তান কোরআন ফুইলা আয়াত করে ফুদিলে চলে যাবে 100% গ্যারান্টি, কোটি 100% গ্যারান্টি। জিন শয়তানকে যদি সূরা ফাতিহা পড়া আয়াতুল কুরসি করে ফুদিলে সে চলে যাবে। একদিন শয়তান আসছে আবু হুরায়রার ঘরের মধ্যে, আসছে এই শয়তান সূরের আকৃতিতে আসছে। তো আবু হুরায়রা তাকে দেখে গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করার পরে এই শয়তান নামক সূর আবু হুরায়রা সাথে জাবরাজাবরি করে কলবল দিয়ে সে মুক্তি পেয়ে গেছে। পরের দিন আবার এই শয়তান আসছে সূরের আকৃতিতে। আবু হুরায়রা তাকে আজকে ধরে ফেলছে কিন্তু কন্ট্রোলে রাখতে পারেনি। তৃতীয় দিন যখন আবার শয়তান আসলো সূরের আকৃতিতে, আজকে